আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবথেকে সহজে আলু দিয়ে গরুর মাংসের একটা পারফেক্ট রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুরাতন আগে থেকে আমাকে সাপোর্ট করে আসতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমি কিভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আলু দিয়ে গরুর মাংস রান্না করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 5টা সাদা এলাচ, একটা তেজপাতা, 5-6টা লবঙ্গ আর 8-10টা গোলমরিচ দিয়ে গরম মশলাটাকে আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। সুন্দর একটা স্মেল বের হওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি করে আমি ভাজবো না, জাস্ট নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দিয়ে দিব আমি বাকি মশলাগুলো। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, এখানে স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। অল্প করে পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। তো গুঁড়া মশলাটা কষানোর সময় কিন্তু অবশ্যই পানি দিয়ে নিতে হবে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর তরকারিটা খেতে তিতা তিতা হয়ে যাবে। তো আমি 2-3 বার করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো অলরেডি মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দিব গরুর মাংসগুলো। এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসটা নিয়ে নেবেন, যার যতটুকু প্রয়োজন। গরুর মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি গরুর মাংসটাকে কষিয়ে নিব। তো গরুর মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দেয়, তো সেজন্য আর গরুর মাংস কষানোর সময় আলাদা করে পানি দিতে হয় না। জাস্ট মাঝে মধ্যে একটু নেড়ে দিয়ে আমি মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আসলে যে কোনো রান্নায় কতটুকু সময় লাগবে এটা বলা যায় না, কারণ চুলার তাপের উপরে রান্নাটা কম বেশি টাইম লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠেছে। তো এই সম্পূর্ণ পানিটাই কিন্তু আমি কষানোর সময় এটা শুকিয়ে নিব। তো জাস্ট মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা নিচ দিয়ে না লাগে। তো অলরেডি কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গেছে বা জল শুকিয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে আলু দিয়ে গরুর মাংসটা রান্না করতেছি, আপনারা কিন্তু সেম প্রসেসে পেঁপে দিয়েও রান্না করতে পারবেন। আলুটা দিয়েও আমি আবার ঢাকনা দিয়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তো বেশ অনেকক্ষণ ধরে আমি গরুর মাংস আর আলুটাকে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না তেলটা একদম পারফেক্টভাবে ছেড়ে দিচ্ছে। আর কষানোর সময় অবশ্যই ঢাকনাটা দিয়ে কষিয়ে নিলে ভালো, তাহলে আলু আর গরুর মাংসটা সিদ্ধ হতে কম সময় লাগে। তো আলু আর গরুর মাংসটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি ঝোল করব, তো সেই অনুপাতে কিন্তু পানিটা দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একদম হাই হিটে রেখে 10 মিনিট রান্না করব। তো এদিক দিয়ে গরুর মাংসটা হতে থাক, আর আমি এখানে স্পেশাল মশলাটা করে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ জিরা একটা শুকনো খোলার মধ্যে বা প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আগে রান্নায় জিরা ব্যবহার করিনি, কারণ আমি এই জিরাটাই দিব। আর 2 বার করে একটু বেশি জিরা দিলে কিন্তু সেক্ষেত্রে তিতা লাগে। জিরাটা ভেজে আমি পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে যদি আগে গুঁড়ো করা থাকে সেটাও দিয়ে নিতে পারেন, তবে ফ্রেশ জিরাটা দিলেই কিন্তু ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিয়েছি এই গুঁড়ো করে নেওয়া জিরাটা দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট চুলায় রেখে দিয়েছিলাম, আর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে সার্ভ করে নিব। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই গরুর মাংসের ঝোলটা দিয়ে খিচুড়ি, সাদা ভাত, রুটি যে কোনো খাবারই খেতে ভালো লাগে। আশা করি আলু দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা ভালো লাগবে। যদি আলু দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে
আমার রেসিপিটা দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।